জয়রাম জয়রাম জয়রাম। বেদবাণী দ্বিতীয় খণ্ড ২ নম্বর পত্রাংশে গুরুদেব কত সুন্দর কথা আমাদের শিক্ষা দিয়েছেন। আসুন জেনে নেই সেই কথাটি। গুরুদেব বলছেন, ভগবানের নামই সত্য, নামই শান্তি, নামই আনন্দ, নামেই আশ্রয় লইলে অপ্রাপ্ত কিছুই থাকে না, কোথাও তীর্থে যাইতে হয় না, বেদ পুরাণগত সুখ দুঃখও থাকে না, সর্বদা আনন্দ প্রকাশ করিয়া অহেতু ভক্তি নামের রুচি প্রদান করিয়া থাকেন। কর্তা অভিমানীর কর্ম আদির দ্বারা যাহা কিছু সুখ দুঃখ আদি লাভ হয়, তাহা সকলই অস্থায়ী, ভগবৎ পদ দিতে পারে না। অতএব সর্বদা নাম করিবেন, মনের শান্তি অশান্তির দিকে লোভ রাখিবেন না। নামেই আপনাকে এই সুখ দুঃখ সংসারের যে সাগর আছে সেই তরঙ্গ হইতে উদ্ধার করিবেন। কি সুন্দর গুরুদেব আমাদের নামের মহিমা সম্বন্ধে এখানে বুঝিয়েছেন, তাই না? গুরুদেব তার প্রতিটি পত্রাংশের দ্বারা আমাদের বারংবার এটাই বলে যাচ্ছেন যে নাম করো। কোনো কিছুর প্রতি আশা, মোহ, লোভ, ক্রোধ, ঘৃণা, হিংসা কিছুই না রেখে খালি নাম করে যাও, খালি নাম করে যাও। কেন কি ভগবানের নামে হচ্ছে পরম শক্তি। এই যে সংসার আছে, এই সংসার তো ভগবানের, আর এই যে নাম সেটা হচ্ছে ভগবানের। তো এই সংসার রূপী মায়াজাল থেকে, এর আবদ্ধ থেকে বেরোতে গেলে এই যে নাম, যেটা হচ্ছে ধ্রুব সত্য, পরম শান্তি, অসীম আনন্দের উৎস, সেই নাম আমাদের করে যেতে হবে। কেন কি এই নামের মধ্যেই কিন্তু সমস্ত শক্তির বাস। তাই নাম সাধকের জন্য আলাদা করে কোনো তীর্থস্থানে ঘুরে বেড়ানোর আমাদের কোনো প্রয়োজন হয় না। নামের জোরেই অন্তরে পরম তীর্থ গড়ে ওঠে। হরি নামে নিমগ্ন থাকলে সাধক সেই চক্রের উপরে উঠে যান। তখন তার এই যে জাগতিক সুখ দুঃখ আছে, এইসব কিছুই তাকে আর স্পর্শ করতে পারে না, তাই না? এবং নামের প্রতি যদি পরম রুচি বা স্বাদ জেগে ওঠে, তার ফলে হৃদয়ে সর্বদা এক দিব্য শান্তি, এক দিব্য আনন্দের প্রকাশ হয়। মানুষ যখন সব কাজের প্রতি নিজেই কর্তা বলে মনে করে, যেমন আমিই করছি বা আমার দ্বারাই হচ্ছে, এই অহংবোধ, এই অহংকার বোধ থেকেই নানান রকম কর্মের ফল সৃষ্টি হয়, এবং সেই কর্মের ফলের দরুন নানান রকম সুখ বা দুঃখ ভোগ আমরা ভুগতান করি। কিন্তু এটাও দেখতে হবে যে এগুলো কিন্তু অস্থায়ী, ক্ষণস্থায়ী। কেন কি এই অহংকার যুক্ত কর্ম মানুষকে কখনোই ঈশ্বরের পরম পদ বা মুক্তি এনে দিতে পারে না। তাই মন ও সংসারের তরঙ্গ থেকে মুক্তি পেতে গেলে আমাদের সকলকে নাম করে যেতে হবে। কেন কি গুরুদেব অনেকবার আমাদের বুঝিয়েছেন যে এই নামই হচ্ছেন ভগবান, এই নামই হচ্ছেন গুরুদেব, এই নামেই হচ্ছে শক্তি, এবং এই নামই আমাদের মধ্যে সহ্য, ধৈর্য সব কিছু নিয়ে আসবে। ভালো লাগুক মন্দ লাগুক, যাই হোক না কেন, আমাদের নামটা করে যেতে হবে। এই অহংকার যে আছে সেটা ত্যাগ করে মনের নানান রকম চঞ্চলতার দিকে খেয়াল না রেখে সর্বদা ভগবানের নাম জপ করে যেতে হবে। কেন কি এই নামই জগতের সমস্ত রকম পুণ্য, তীর্থ, যজ্ঞ, দান, যা পুণ্য আছে সব ফল কিন্তু এই নামের দ্বারাই আমরা পাবো। জয় রাম জয় রাম জয় রাম। আজকের ভিডিও এতটুকুই। আপনাদের যদি এই শ্রী গুরু চক্র, যেটি আমাদের গুরুদেবের চ্যানেল, এর ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবেন। কেন কি আপনাদের কমেন্ট, আপনাদের ভালোবাসার জন্য আমি অনেক উৎসাহ পাই, অনেক মনের জোর পাই। আরও ভালো লাগে আমার এই রকম গুরুদেবের পত্রাংশ, নানান রকম লীলা কাহিনী পড়ে শোনাতে।
তাই আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে এই উৎসাহ দেওয়ার জন্য, এবং আমার গুরুদেবকে অনেক অনেক ধন্যবাদ সেই শক্তি, সেই কৃপা করার জন্য, যার জন্য ওনার যে লীলা, ওনার যে বাণী আমি প্রচার করতে পারছি। সবই ওনার জন্যই আমি করতে পারছি। তাই আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাই, এবং গুরুদেবের শ্রীচরণে এটাই প্রার্থনা রাখি যে আমি, আপনি সবাই যেন নাম জপ করতে করতে এই ধরাধাম থেকে উদ্ধার হই। জয় রাম।